ডুয়ার্সে আজকে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের দ্বিতীয় ডেস্টিনেশন হলো বক্সা ফোর্ট। তো প্রথম ডেস্টিনেশন ছিল ফুংশিলিং, আর সেখান থেকে আমরা এখন চলে যাচ্ছি বক্সা ফোর্টের দিকে। চলো যাওয়া যাক। তো এখন আমরা রাজাভাতখাওয়ার রাস্তায়, রাজাভাতখাওয়া স্টেশনটা আর একটু পরেই। 2018 সালে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম, আর তখন এই রাস্তায় পুরো এক পাল হাতি তখন রোড ক্রস করেছিল, সেটা পুরো ভিডিও ক্যাপচার আছে। এটা হলো বক্সার এন্ট্রি গেট। এখান থেকে 20 কিলোমিটার বক্সা দুয়ার, জয়ন্তী 15 কিলোমিটার দেখাচ্ছে, আর কালচিনিটা এদিকে 11 কিলোমিটার। কালচিনিটা আমরা ছেড়ে আসলাম জাস্ট। তো এখান থেকে এখন টিকিট কাটতে হবে বক্সা যাওয়ার জন্য, ভেতরে যাওয়ার জন্য, জয়ন্তীতে যাওয়ার জন্য। তো বক্সা আমরা প্রথমে যাব হলো বক্সা ফোর্ট। বক্সা ফোর্টে জানি না ফ্যামিলির কতটা যেতে পারবো, ইভেন আমারও এখন অতটা হাঁটতে পারবো কিনা জানি না। তো এখান থেকে এখন বক্সার ভেতরে যাওয়ার টিকিটটা করতে হবে। আইডি কার্ডের জেরক্স লাগে, আইডি কার্ডের জেরক্স করে নিয়ে এসেছি। এখানে টিকিট এখানে কত কি 8 জনের টিকিট হয়ে গেছে। এখন পার হেড এখানে লাগছে হলো 120 রুপিস, আর গাড়ির এন্ট্রি ফি 400 রুপিস পার কার। বড় গাড়ি ছোটো গাড়ি সবই 400 রুপিস। তো আমরা টোটাল 8 জন আছি, আর একটা গাড়ি নিয়ে টোটাল 1360 টাকা আমাদের লাগলো। এইবার আগে আইডি কার্ডের জেরক্স এগুলো সব লাগতো, এখন সব কিছু অনলাইন হয়ে গেছে। আধার কার্ড চলে আসার জাস্ট আধার কার্ড নাম্বার দিলেই হয়ে যায়। তো কতজন আছি আমরা সেই নাম্বারটা জাস্ট বলতে হলো, আর একজনের আইডি কার্ড দিলেই হলো, কোনো জেরক্স টেরক্স কিছু লাগলো না। তো এখন আর কোনো জায়গাতেই জেরক্স লাগছে না। আমরা আগেও ইভেন যেখানে জলদাপাড়ায় সাফারি করলাম ওখানেও দেখলাম যে অনলাইন বুকিং করতে হলো, ওখানেও কোনো জেরক্স লাগলো না, ইভেন এখানেও কোনো জেরক্স লাগলো না। এখন সব কিছু আস্তে আস্তে অনলাইন হয়ে যাচ্ছে, কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে। তো এর জন্য আর হার্ড পেপারের কোনো দরকার পড়ছে না। এনিওয়েজ এখন আমরা যাচ্ছি হলো বক্সা এন্ট্রি পয়েন্টে। সেখান থেকে তো আরেকটা কথা, মানে জলদাপাড়া, গরুমারা, বক্সা এই তিনটের মধ্যে ইভেন চিলাপাতা না কি চম্পামারি ফরেস্ট, তো এগুলোর মধ্যে একমাত্র বক্সা টাইগার রিজার্ভেই নিজের ওন কার নিয়ে তুমি যেতে পারবে। অন্য কোনো জায়গাতেই মানে নিজের গাড়ি নিয়ে যাওয়া যায় না, সেখান থেকে গাড়ি বুক করতে হয়। জিপ সাফারি করার জন্য জিপে যেতে পারো, বা হাতি সাফারি করতে হবে। এলিফেন্ট সাফারি গরুমারা জলদাপাড়াতে এলিফেন্ট সাফারি হয়, বক্সাতে এলিফেন্ট সাফারি হয় না। বক্সাতে জিপ সাফারি হয় শুধু, এবং তুমি পার্সোনাল গাড়ি নিয়ে যেতে পারবে। কিন্তু পার্সোনাল গাড়ি নিয়ে তুমি কোর এরিয়াতে যেতে পারবে না, জাস্ট রাস্তা দিয়ে যেতে হবে, গিয়ে তুমি জয়ন্তী পর্যন্ত যেতে পারবে। তারপরে আই থিঙ্ক অ্যালাউ করে, জয়ন্তীর পরে অ্যালাউ করে পার্সোনাল গাড়ি না, জয়ন্তীর পর পার্সোনাল গাড়ি অ্যালাউ করে না। তো ওই পর্যন্ত পার্সোনাল গাড়ি অ্যালাউড। আর কোর এরিয়ায় যেতে গেলে তোমাকে এখানে জিপ সাফারি করতে হবে বক্সাতে। তো এই হলো বক্সা। আমরা একটু এখানে চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর সোজা ভেতরে ঢুকবো। চলো। তো আমরা এখন বক্সা টাইগার রিজার্ভে এখানে চলে এসেছি, বক্সা ফোর্টের এখানে। এখান থেকে টিকিট করতে হবে ভাই, দেখি। এটা একটু হিলি এরিয়া, চড়াই উতরাই আছে। এতক্ষণ পুরো সমতলে থাকার পর এখন একটুখানি হিল এরিয়া দেখে ভালো লাগছে, সবারই ভালো লাগছে। সান্তালাবাড়ি বাজার। আচ্ছা, আমরা এখন সান্তালাবাড়ি বাজারে আছি। যে গাড়িটাতে করে আমরা আসলাম সেই গাড়িটা এখানেই থেকে যাবে, এরপরে আর পার্সোনাল গাড়ি যাবে না। এখান থেকে বক্সা ফোর্ট যেতে গেলে এখান থেকে আমাকে গাড়ি করতে হবে, অথবা হেঁটে যেতে পারি। হেঁটে গেলে অ্যারাউন্ড 4 কিলোমিটার্স, আর যদি গাড়ি করি তাহলে গাড়ি 2.5 কিলোমিটার যাবে, তার জন্য গাড়ি 500 রুপিস দিচ্ছে। এখান থেকে 2.5 কিলোমিটার যাবে, নিয়ে আসবে 500 রুপিস তার জন্য। আর ওখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হয়। হেঁটে যেতে গেলে একটা গাইড নিতে হবে সঙ্গে, গাইডের 400 রুপিস গাইড নেবে। হ্যাঁ, কী লাগবে? আচ্ছা, এটা হলো গাইড অফিস। এখান থেকে তুমি সব টিকিট, সমস্ত গাইড, গাড়ি সব কিছু এখান থেকে বুক করতে পারবে। বাট যে পেমেন্টটা সেটা সব কিছু করে আসার পরে পেমেন্ট করতে হবে। তো এটা হলো করোনার পিরিয়ডের পরের রেট, এগুলো যে রেটগুলো আমি বলছি। তো টোটাল 940 রুপিস আমাদের লাগলো। আমরা টোটাল 8 জন আছি, 8 জন এই গাড়িটা করে যাবো। একটাই গাড়ি 500 রুপিস দেবে, যাওয়া আসা মিলিয়ে 500 রুপিস, আর গাইড নেবে 400 রুপিস। এখান থেকে গাইড নিতেই হবে কম্পালসারি। আর উইদাউট গাইড 1.5 কিলোমিটার যে ফোর্টের ট্রেকটা আছে, ওই ট্রেকটা কিছু ভিউ পয়েন্ট আছে, সেগুলো সব কিছু গাইড কভার করবে। উইদাউট গাইড যাওয়া যাবে না। তো টোটাল 940 রুপিস ফর 8 পার্সন আমাদের লাগলো। ভাবলাম
সন্তলাবাড়ি থেকে আমরা রওনা দিচ্ছি এখন বক্সা ফোর্টের দিকে। এখান থেকে গাড়ি করলাম, গাড়ি 2.5 কিলোমিটার যাবে, 2.5 কিলোমিটার পর ওখানে গাড়ি দাঁড়াবে আর আমরা 1.5 কিলোমিটার ট্রেক করে যাব বক্সা ফোর্টে। তো এখন আমরা 0 পয়েন্টে এসেছি, এটা হলো 0 পয়েন্ট বক্সা ফোর্টে যাওয়ার জন্য। এখান দিয়ে ট্রেক করে উঠতে হবে, অ্যান্ড ইট উইল বি টু টাফ। পুরো স্টিফ ওপরে উঠছে, এরকম নয় যে ট্রেক বলে খুব ইজি ট্রেক, পুরো স্টিফ ওপরে উঠছে। ট্রাই করি যতটা যেতে পারবো যাবো। এটা কোন পাখি? কোন পাখি ডাকছে? না, কোনটা পাখি ডাকছে? ঠাকুমা বলছি কৃষ্ণ, ঠাকুমা সেরা। কোন পাখি ডাকছে? বেশ স্টিফ ওঠাটা, একটুখানি উপরে উঠে এসে এখানে একটাখানা একটুখানি বসার জায়গা করা আছে। তো আমাদের সঙ্গে যারা এসছে তারা সবাই এখানে একটু বসবে, আমরা উপরের দিকে বক্সা ফোর্টের দিকে আবার যাবো। এইটা আই থিঙ্ক জয়ন্তী নদী, ওটা কি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এটা পুরো আলিপুর দুয়ারটা। অসাধারণ, তার জন্য অনেক বড় বিশাল এরিয়াটা আছে। তো এখানে পশুর মধ্যে আপনারা প্যান্থার আছে, ম্যাক্সিমাম প্যান্থারই আছে। প্যান্থারটা আছে, লেপার্ড, হাতি, বাইসন কমন, ওগুলো তো কমন। ময়ূর পাখি মানে অনেক। ব্ল্যাক প্যান্থার আছে না? ব্ল্যাক প্যান্থার আমরা একটা দক্ষিণ খয়রাবাড়িতেও দেখলাম ধরে রেখেছে। লেপার্ড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একদম বেশি আছে। আচ্ছা আচ্ছা। এই পুরো এরিয়াটাই হলো বক্সা টাইগার রিজার্ভের মধ্যে পড়ে, মানে বক্সা অন্যান্য ফরেস্টগুলো সব মিলিয়ে টোটাল 7500 স্কোয়ার কিলোমিটার। এবার আমরা আমাদের গাইডের কাছে এখানকার ব্যাপারে গল্প শুনতে শুনতে রওনা দিলাম বক্সা ফোর্টের উদ্দেশ্যে। 1994 করেছিল। আচ্ছা, যে প্রথমে রাস্তা যে ছিল ওটা ওই নদী, এই যে আপনার সুন্দরভাবে বানানো ছিল সে ভুটান রাজা বানিয়েছিল এটা। টোটালি 100 বছর অব্দি ভুটান রাজার আন্ডারে ছিল জায়গাগুলো। আচ্ছা 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 আচ্ছা, ভুটান রাজার আন্ডারে ছিল। আচ্ছা আচ্ছা। এটাকে বলে সদর বাজার। এটা জায়গাটার নাম? নেপালি মধ্যে একটা জাতি আছে, মঙ্গল জাতি, মঙ্গল কাস্ট। টোটালি ওদেরই জায়গাটা আছে। একটা ছোট গ্রাম। হ্যাঁ, এটা নেপালি মধ্যে একটা মঙ্গল জাতি মানে একটা কাস্ট। আচ্ছা, তাহলে এদের যাওয়া আসা কি হেঁটেই করে না? হেঁটে। এদের এখান থেকে গাড়ি নিয়ে যাওয়া করে না? কি করে গাড়ি? বাইক? না, বাইক চালানোর ক্ষমতাও নাই, আর বাইক কি করে ওখানে? তো এই বক্সা ফোর্টে যাওয়ার সময় এখানে একটা হোমস্টেও দেখছি, যদি কেউ চান এখানে থাকতেও পারেন হোমস্টেতে। এইখানটাই টেন্টের ব্যবস্থাও আছে, ঠিক নিচেই যে এখানে সব টেন্টগুলো আছে। তো এখানে লোক আসলে চাইলে টেন্টে যদি থাকতে চাও টেন্টেও থাকতে পারো। খুব সুন্দর সামনে ভিউটা, সামনে একটা ঝর্ণাও আছে, অসাধারণ লাগছে দেখতে জায়গাটা। ওপরে মেঘ বয়ে যাচ্ছে, এখানে পাহাড়ের উপর দিয়ে সুন্দর মেঘ বয়ে যাচ্ছে। এখানে রাতে আই থিঙ্ক ক্যাম্প ফায়ার সবই হয়, খুব সুন্দর লাগবে এই জায়গাটা। মানে আমার তো দেখে খুব ভালো লাগছে, আমার থাকতে ইচ্ছা করছে কিন্তু উপায় নেই, আজকে পুরো ফ্যামিলি আছে যেহেতু। এই জায়গাটা খুব সুন্দর টেন্টিংয়ের জন্য, একদম পুরো পাহাড়ের একটা ক্লিপে। হোমস্টেও আছে, আবার টেন্টে থাকারও জায়গা আছে। জানা ছিল না এটা, যে বক্সা হোটেল এদিকে আসলে এরকম থাকা যায়, জানা হলো। বেশ সুন্দর এটা। ওরে এই জায়গাটা হলো জেল ছিল, এই জায়গাটা পুরো জেল। এখন পুরো ধস পড়ে গেছে, যেটা বললো অলরেডি। দেখি মমতা দি করেছে নাকি? দিদি ওখানে আগে কাঠের ছিল, লোহার ছিল। হেঁটে এটা কোথায় উঠছে দাদা? ওই যে গ্রামে। তো এখন তো ভুটান তো আলাদা দেশ, এখন ভুটান না, কিন্তু জায়গাটা এটা ভুটান জায়গা ছিল না। এটা ভুটানের জায়গা ছিল। এইটা ভুটান ছিল আগে, কিন্তু তখন ভুটান ভারতের মধ্যে ছিল না। ভুটান তখন একটা অন্য দেশই ছিল, এই জায়গাটা ভুটানের মধ্যে ছিল। এখন এটা ভারতের মধ্যে হয়ে গেছে। তো তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা যখন এখানে এসেছিল, তখন ভুটান রাজার সঙ্গে কথা বলতে এসেছিল। তো কথা বলেছিল না, ওরা কথা বলতে আসেন, ওরা বিজনেস পলিসি নিয়ে এসেছিল। বিজনেস করে আমাদের জায়গার মধ্যে অনেক এইভাবে বিজনেসটাকে ওরা একদম অ্যাডভান্স করে বিজনেসটা ওরা বাড়ায় ওরা, মানে এখানকার মানুষ, ভারতীয় মানুষকে মুভমেন্টটা দেখে এরা
তো এটাই বক্সা ফোর্ট। এটা এখন রিনোভেট চলছে, এখনও রিনোভেশন চলছে পুরোপুরি। খুব সুন্দরভাবে বানানো হচ্ছে রিনোভেশন করে জায়গাটাকে। সামনে একটা সুন্দর ল্যান্ড আছে, এখানে ফুটবল খেলা হয়। ফুটবল না, হ্যাঁ ফুটবল গ্রাউন্ড ছিল এটা একটা। আচ্ছা এটা পুকুর ছিল, ওকে ওকে। খাজিয়াড়ার মতন গ্রাউন্ড, চারিপাশে জঙ্গল। বক্সা ফোর্ট দেখার পর এখানে খুব ছোট ছোট দুটো মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা আমরা দেখলাম। আর সত্যি কথা বলতে বক্সা ফোর্টের ভেতরে তো আমরা ঢুকতে পারিনি, এখন রিনোভেশন চলছিল। কিন্তু এই ফোর্টে আসার যে ট্রেলটা আর আমাদের গাইড দাদার থেকে গল্প শুনতে শুনতে আসতে খুব ভালো লাগলো আমাদের। গাইড দাদা এত সুন্দর গল্প করে করে পুরো ব্যাপারটা আমাদেরকে বললো। পুরো ব্যাপারটা আমি ভিডিওতে তুলে ধরতে পারবো না, তাহলে ভিডিওটা 1-1.5 ঘন্টার ওপরে হয়ে যাবে। বাক্সা ফোর্ট হয়ে লেপচাকা 1 নাইট স্টে করে তারপরে দিন আমরা জয়ন্তী কাতিলুং হয়ে তারপরে বড় মাকাল ছোট মাকাল হয়ে আমরা জয়ন্তী নামতে পারবো। এটা একদিনের ট্রেক আছে। আচ্ছা একদিনের ট্রেক ওটা। তারপরে এখান থেকে যদি ভুটান বর্ডে যাব, এখান থেকে ভুটান বর্ডে গেলে পরে মানে বাক্সা ফোর্ট থেকে প্রায় 13 কিলোমিটার আছে। তো বেশি করে একটু স্টিপ আছে, ওটা বলে একটা রূপাং ভ্যালি। আচ্ছা আচ্ছা, মানে এরকম কিছু নেই যে ট্রেক করে কোনো ধরো পুকুরি টকুরি এরকম কিছু? হ্যাঁ পাবে, এটাও পাবে। পুকুরি টকুরি অনেক কিছু আছে যেটা খুব মানে স্পিরিচুয়াল পুকুরি যেগুলো সবাই সবকিছু জয়ন্তী পুকুরি পার আছে। তারপর আবার এদিকে আছে চুনাভাটি আত্মা লামনা হয়ে, লামনা আত্মা হয়ে ওখানে একটা পুকুর আছে। ওকে ওকে ওকে, এটা রায়মটম হয়ে নামতে পারবেন। ওকে। তো এই পর্যন্তই বক্সা, আর এরপরে আমরা বেরিয়ে যাব জয়ন্তী আর চিলাপাতা ফরেস্টের উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।